এভরিবডি, এই ভিডিওতে আমি তোমাদের বাইসেকশন মেথডটা কিভাবে কাজ করবে তার ডিটেল আসছি এবং একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিয়ে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। আগে বোঝো যে বাইসেকশন মেথডটা কেন কাজে লাগবে। বাইসেকশন মেথড যে কোনো ইকুয়েশনের রুট ফাইন্ডিং এ কাজে লাগে। তো এটা নিউমেরিক্যাল মেথড। তো তোমাকে ফাইন্ড এ রুট বলবে। এখানে যদি অনেক সময় পজিটিভ রুট বলে দেয় তাহলে কিন্তু পজিটিভের দিকে এগোবে, আর যদি নেগেটিভ বলে তাহলে নেগেটিভ দিকে এগোবে। কিভাবে হবে দেখো, দেখাচ্ছি। তো এই যে ইকুয়েশনটা এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় এখানে এক্স কিউ মাইনাস এক্স ইকুয়াল টু টু দিয়ে দেয়। তো এটা মাথায় রাখবে, এই টুটাকে এদিকে নিয়ে এসে জিরো করে তবে ইকুয়েশনটা হবে। তো অনেক সময় কোয়েশ্চেন এক্স কিউ ইকুয়াল টু এক্স প্লাস টু দিয়ে দেয়, তখন এদিকে নিয়ে যাবে, তারপর জিরো করে অঙ্কটা এগোবে। তাহলে প্রথমে আগে বাইসেকশন মেথডে স্টেপ বাই স্টেপ আসি দেখ সলিউশনে। তো ফার্স্ট কাজ হবে এফ এক্সটাকে আমার লিখে নেওয়া। তো এক্স কিউ মাইনাস এক্স মাইনাস টু। এবার এর উপরে এক্স এর ভ্যালু বসিয়ে যাব। পজিটিভ বসালে 0 1 2 3 বসিয়ে যাবো, নেগেটিভ বসালে 0 -1 -2। জেনারেলি তোমাদের এত কঠিন দেবে না, রুট বলবেই, পজিটিভ রুটটাই বানাবে। এক্স ইকুয়াল 0 বসালে কি হবে দেখো, এফ অফ 0 এখানে এক্স এর জায়গায় বসিয়ে দেবে, 0 কিউ মাইনাস 0 -2। তো এখান থেকে কি পাচ্ছ তোমরা, এটা -2 পেয়ে যাচ্ছ। তো এই যে -2 পেলাম, এটা নেগেটিভ। তো কিছু এসে যায় না, এখন আমি কিছু ডিসিশন নিতে পারবো না। এবার ওয়েন এক্স ইকুয়াল টু 1 বানাবো, তাহলে কি হবে, এফ অফ 1 লিখবো। এফ অফ 1 মিন হচ্ছে 1 এর কিউ মাইনাস 1 -2। তো 1 এর কিউ মিন 1 -3 হচ্ছে, তাহলে এটা -2। এটাও নেগেটিভ আসলো, এটাও নেগেটিভ লেস দেন 0, এটাও নেগেটিভ লেস দেন 0। তোমরা হচ্ছে কেন করে যাচ্ছি আবার, যতক্ষণ অব্দি সাইন চেঞ্জ হচ্ছে, নেগেটিভ নেগেটিভ আসছে আমরা এগিয়ে যাচ্ছি। এক্স ইকাল টু 2 তে বসাচ্ছি, যতক্ষণ অব্দি এক্সপেক্ট করবো পজিটিভ আসবে, সাইন চেঞ্জ হতে হবে। তাহলে এখানে 2 বসালে 2 এর কিউ -2 -2। তাহলে কি হচ্ছে 8 -4 ইকুয়াল টু 4। দেখো এখন পজিটিভ এসে গেল। যেই ইমিডিয়েট সাইনটা চেঞ্জ হলো, দেখো নেগেটিভ থেকে পজিটিভ, তাই রুটটা হবে এই দুটোর মাঝখানে। এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকস। রুটটা যার কাছে চেঞ্জ হবে, যেই জায়গাতে চেঞ্জ হবে, সেইখানেই রুটটার ভ্যালুটা থাকবে। তাহলে হেয়ার কনক্লুশন এখানটা লিখতে হবে, কারণ তোমাকে স্টার্টিং অঙ্কটা এখান থেকেই কিন্তু ডিসিশন হবে। হেয়ার f of 1 less than 0 and f of 2 greater than 0 show root lies between 1 and 2। এই দুটোর মাঝখানে রুটটা থাকছে, 1 আর 2 এর মাঝখানে রুট থাকছে। সবসময় মাথায় রাখবে, যেখানে নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ, যদি এটা পজিটিভ হতে থাকতো তাহলে লাস্টে একটা নেগেটিভ হলে তখন তার মাঝে রুটটা হবে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা প্রথমেরটা আমি একটা ধরে নিলাম এন, এটা হচ্ছে 1 ধরে নিলাম, আর বিএন হচ্ছে 2 ধরে নিলাম। দুটো রুটকে আমাকে কিন্তু কাজে লাগবে, এবিও ধরতে পারো। এবার তোমরা টেবিলটা বানাবে। টেবিলটা কি করে বানাবে দেখো, টেবিলটা এগোবে। আমি স্টেপ বাই টেবিল আমি এখানে একটা ওয়ার্কআউট করেছি। তো ইনিশিয়াল স্ট্রাকচারটা কিভাবে বানিয়ে দেবে তারপর আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো দেখো ইনিশিয়াল স্ট্রাকচারটা যখন বানাবে, তো ইনিশিয়াল স্ট্রাকচারটা এখানে সবসময় এটা করবে এন, মানে যেটা সিরিয়াল নাম্বারের জন্য বোঝানো হবে, এটা এন। এবং এখানে দেখে দেবে কোনটা এন এ কি হয়েছে, এনটা হচ্ছে নেগেটিভ ছিল, তাহলে এটা নেগেটিভ চিহ্নটা এখানে বসিয়ে দেবে, লেস দেন 0, কারণ পরের দিকে সুবিধা হবে। তারপরে হচ্ছে বিএন, অনেক সময় এটা এবিও ধরে অনেকে, বাট আমি এন বিএন ধরছি। এটা গ্রেটার দেন, এটা যদি পজিটিভ হয় তাহলে গ্রেটার দেন 0, এটা নেগেটিভ, মানে নেগেটিভ পজিটিভ আগে আইডেন্টিফাই করে নেবে। তারপর হচ্ছে এখানে এক্সএন ধরবে, এক্সএন যেটা +1, এক্সএন +1 ইকুয়াল টু এন প্লাস বিএন বাই 2। মানে এইটাই বাইসেকশন মেথড, এন প্লাস বিএন বাই 2। আর এটা হচ্ছে এফ অফ এক্সএন +1। তো ফার্স্ট কাজ হবে এই টেবিলের স্ট্রাকচারটা বানানো। তাহলে স্ট্রাকচারটা কি হলো একবার দেখে নাও, স্ট্রাকচারটা কি হলো। তো এই স্ট্রাকচারটা আমি পরে এখানে আসছি আমি। তো এই স্ট্রাকচারটা দেখো, এন এন বিএন এক্সএন +1 এন প্লাস বিএন বাই 2 আর এফ অফ এক্সএন +1। এখানে এবার মানগুলো বসাবে। তো সিরিয়াল নাম্বার প্রথমেই আমি যেটা স্টার্ট করবো, 0 থেকে স্টার্ট করবো। তো এন হচ্ছে 0 দিয়ে বসাবো। 0 তে ফার্স্ট ভ্যালুটা কি হচ্ছে, 1 আর 2 এর মাঝে আছে, একটা হচ্ছে -2, এবং এটা হাফ করে নেবো। 1 + 2 বাই 2 করলে কত হয়, 1.5, 3/2। এবার এফ অফ 1.5 ক্যালকুলেট করবো। এই যে এফ অফ 1.5টা আমি দেখো এখানে ক্যালকুলেট করেছি, এই টেবিলটা ইউজ করেছি। তো এখানে এই টেবিলটা দেখো ভালো করে, তাহলেই বুঝতে পারবে। তো এই যে 1.5 এ এই মানটা, 1.5টা কোথায় বসাবে, 1.5টা এফএক্স এ বসাবে। এফএক্সটা কি দেওয়া আছে, এইটা হচ্ছে মেইন মনে রাখবে, ক্যালকুলেটারে এটা কিন্তু বসাতে হচ্ছে বারবার, এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 2।
এইটাই হচ্ছে এফএক্স। এর উপরই কিন্তু এফ অফ এক্স প্লাস ওয়ান যেটা করছি 1.5 যেটা পেলাম রুট গুলোকে হাফ করে, সেটা এখানে বসিয়ে দিলাম 1.5 দিয়ে ক্যালকুলেটরে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে যে মানটা পাবে, ধরো এখানে যে মানটা পেয়েছি আমি, এই মানটা দেখবে কি এসছে, এটা নেগেটিভ এসছে, তাহলে লেস দেন জিরো লিখবে। যেহেতু এটা নেগেটিভ এসছে, মানে 1.5 এর জন্য নেগেটিভ এসছে, তাহলে নেগেটিভ রুটটা এখন আপডেট হয়ে যাবে। দেখো এখানে নেগেটিভ রুটটা 1 ছিল, তাহলে নেগেটিভ রুটটা এখন আপডেট হয়ে ওটা হয়ে যাবে, এটা সিরিয়াল নাম্বার 1 বাড়িয়ে যাবে। অনেকে সিরিয়াল নাম্বার 1 থেকে করে, আমি এটা 0 থেকে করতে বলছি তোমাদেরকে। তো নেক্সট হচ্ছে রুটটা, তাহলে নেগেটিভ রুটটা চেঞ্জ হলো, কারণ এটাতে কি বেরিয়েছে দেখো, মাইনাস 0.125, তাই নেগেটিভের ভ্যালু এসছে বলে নেগেটিভ রুটটা চেঞ্জ হবে, মানে নেগেটিভ কার জন্য 1 এই 1 এর জন্য, তাহলে এখন রুটটা হবে 1.5 আর 2 এর মাঝখানে। এটাই হচ্ছে মেন লজিক, রুটটা সবসময় চেঞ্জ হচ্ছে। এবার এটাকে হাফ করবে, এটা হাফ করলে দেখো কি আসছে, এই দুটোকে হাফ করলে 1.75 আসছে, তাহলে এবার টেবিলটা ইউজ করছে। তোমরা বুঝে গেছো, টেবিলটাকে আমি তাদের ক্যালকুলেট করা আছে অলরেডি, তার জন্য সময় বেঁচে যাবে। 1.75 এ আবার এটার উপর বসাবে, দেখবে যে এটা পজিটিভ এসে গেল। যেই পজিটিভ এসলো, তাহলে এটা ছিল আমার নেগেটিভের রুট ছিল, যেটা হচ্ছে লেস দেন জিরো ছিল, এটা পজিটিভের রুট ছিল, তাই এবার পজিটিভটা চেঞ্জ হবে, তার মানে 1.75 হবে। তাহলে 1.5টা সেম রয়ে গেল, এখানে 2টা চেঞ্জ হয়ে আপডেট হয়ে 1.75 হলো, যেহেতু পজিটিভ বেরিয়েছে। এইটাই হচ্ছে মেন জায়গাটা। যদি এটা পজিটিভ বেরোয়, তাহলে পজিটিভ, যার জন্য পজিটিভ বেরোলো মানে 1.7, সেই রুটটা পজিটিভের দিকে চেঞ্জ হবে। আর যদি এটা নেগেটিভ বেরোয়, তাহলে নেগেটিভ দিকে চেঞ্জ হবে, তাহলে এটা হলো এই মানটা। তো এখানে আমি আবার এটা হাফ করলাম, 1.5 প্লাস 1.75/2 করলে 1.625 পাচ্ছে। তোমরা এটা ক্যালকুলেট করে নেবে, ক্যালকুলেটর দিয়ে মানটা মিলিয়ে নেবে। এখানেও দেখো পজিটিভ এসছে, তাহলে আবার এই 1.625টা পজিটিভ রুটটাকে আপডেট করছে। এই দেখো আপডেট হয়ে গেছে পজিটিভ রুটটা, এটা চেঞ্জ হয়ে গেছে, এটা হয়ে গেছে। নেগেটিভ রুটটা সেম রয়ে গেছে 1.5, তার মানে এর মাঝে এখন রুটটা আছে। এবার আবার হাফ করলে তোমরা যে কতবার করে যাবে, যতক্ষণ অবধি পরপর দুটো মান না মিলছে, দশমিকের পর যে দুটো ঘর মেলাতে চাও বা একটা ঘর মেলাতে চাও, যেভাবে মেলাবে তোমাদের যে কোশ্চেন যেরকম দিয়ে দেবে, সেই অনুযায়ী অ্যান্সারটা স্টপ করো। তো এখানে আমি এই যে প্রসিডিউরটা তোমরা করতে থাকবে। তো এখানে এবার 1.625, এখানে এটা বসালাম, আবার পজিটিভ এসছে। তো এই দেখো আবার পজিটিভ রুটটা চেঞ্জ হয়েছে, আর পজিটিভটাই চেঞ্জ হতে থাকছে, নেগেটিভটা কিছু এফেক্ট হচ্ছে না, যেহেতু এগুলো পজিটিভ বেরিয়েছে। তো আবার এটাকে হাফ করলে এটা দেখলে আবার পজিটিভ এসছে, আবার পজিটিভ রুটটা চেঞ্জ হয়ে গেল এটা। এইভাবে করতে যাবে, যখন দেখবে পরপর দুটো মান মিলছে, তখনই অ্যান্সারটা কিন্তু স্টপ হবে, তার আগে কিন্তু অ্যান্সার স্টপ হবে না। তো যতক্ষণ অবধি এখানে দেখো কিন্তু মেলেনি, তাহলে এরপরে আরো হয়তো স্টেপ করতে হতো। যখনই পরপর দুটো ঘর, দশমিক উপর দুটো ঘর মিলে যাবে, সেখানে গিয়ে তোমরা অঙ্কটা স্টপ করে যাবে। তো এখানে আমি আর করিনি, তোমরা এরপরে মানটা ক্যালকুলেট করবে, দেখবে যে কি হচ্ছে, পরপর দুটো মান মিলছে কিনা, কি অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। তো এইভাবে তোমরা বাইসেকশন মেথডটা ক্যালকুলেট করে নেবে। তোমরা আমি যেভাবে স্টেপটা বললাম, সেটা কিন্তু তোমরা একবার নিজেরা করে নাও। না করতে পারলে কিন্তু তোমরা অ্যান্সারটা ক্লিয়ারলি পরীক্ষার হলে কিন্তু পারবে না। তো পরীক্ষার হলে যেহেতু তোমাকে পুরো অঙ্কটা কমপ্লিট করতে হবে, তাই মানগুলো বসিয়ে বসিয়ে এক্স্যাক্টলি ক্যালকুলেটরে বসিয়ে বসিয়ে পুরো জিনিসটা করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।